আমরা কখন হাসি? আনন্দ পেলে হাসি, তাই না? কিন্তু আমি যদি বলি আজ থেকে ব্যথা পেলেও হাসবেন, অথবা আমরা লজ্জা পেলে আমাদের মুখ লাল হয়ে যায় কেন, বা আমাদের কানের ময়লা বাদামি বা হলুদাভ হয় কেন, আপনি হয়তো জানেনই না আপনার শরীরটাই একটা ঔষধের ফ্যাক্টরি হয়ে বসে আছে। আর দিন শেষে মানুষ খাটো হয়ে যায় কেন? এমন সব রহস্যময় অজানা তথ্যগুলো জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পৃথিবীর সবচেয়ে জটিল ও নিপুণ সৃষ্টি মানবদেহ। ৩৭ ট্রিলিয়নেরও বেশি কোষের সমন্বয়ে গঠিত মানবদেহের দক্ষতার তুলনা সে নিজেই। আপনি হয়তো স্টেডিয়ামের পাশে বসে মনোযোগ দিয়ে ক্রিকেট খেলা দেখছেন। এমন সময় হঠাৎ করে আপনার দিকে ছুটে এলো একটি বল। আপনি বুঝে ওঠার আগেই দেখবেন স্বয়ংক্রিয়ভাবে মাথা সরিয়ে নিয়েছেন সচেতন হওয়ার পূর্বেই। সত্যি বলতে কি, আমরা আমাদের শরীরের অনেক কিছুই সরাসরি নিয়ন্ত্রণ করি না। আমাদের অবচেতনে কৌশলী দেহ নিজের মতো কাজ করে যায়। এমন কিছু কৌশলের উপর এই ভিডিওটি তৈরি করা হয়েছে। মানুষের সবচেয়ে সুন্দর হচ্ছে তার হাসি। আচ্ছা, আমরা কখন হাসি? আনন্দ পেলে, তাই না? কিন্তু যদি বলি আজ থেকে ব্যথা পেলে হাসবেন, নিশ্চিত আমাকে পাগল ভাবছেন। বিজ্ঞান কিন্তু ভিন্ন কথাই বলছে। আমরা যখন হাসি তখন স্নায়ুতন্ত্র এবং পিটুইটারি গ্রন্থি থেকে একটি হরমোন নিঃসৃত হয়। এর নাম হচ্ছে এন্ডোরফিন। এই এন্ডোরফিনই দেখায় সব কারিশমা। মরফিন বা কোডেইনের কথা আমরা কম বেশি সবাই জানি। একে অবশ্য চিনি ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এদের মূল ব্যবহার ছিল ব্যথানাশক ঔষধ হিসেবে। তবে মরফিন এবং কোডেইনের সবচেয়ে খারাপ দিক হচ্ছে এটি আসক্তি তৈরি করে। যে যাই হোক, মরফিন কোডেইন যে কাজ করে, এন্ডোরফিন সেই কাজই করে। এমনকি সে একই রিসেপ্টরে গৃহীত হয়। আর এন্ডোরফিনে কোনো আসক্তিও হয় না। হবেই বা কেন? নিজের শরীর থেকেই তো এটা তৈরি হয়, মানে ঘরের জিনিস আর কি। ওইদিকে কাজের বেলায় মরফিনের চেয়ে আরও এক ধাপ এগিয়ে। এটা শরীরের ব্যথা সহ্য করার ক্ষমতাও বৃদ্ধি করে। তার মানে এরা শুধু প্রতিশোধক নয়, প্রতিরোধকও বটে। শুধু এখানেই এন্ডোরফিনের কেরামতি শেষ নয়। এন্ডোরফিনের প্রবাহ আমাদের মনে তীব্র আনন্দ অনুভূতি তৈরি করে, এমনকি শরীরে ইমিউনিটিকেও শক্তিশালী করে। আর এই সব কিছুই হচ্ছে শুধুমাত্র হাসির মাধ্যমে। সুতরাং প্রাণ খুলে হাসুন। এবার হাসি থামিয়ে একটি জিনিস লক্ষ্য করুন। আমরা যখন লজ্জা পাই, লজ্জায় আমাদের মুখ কেন লাল হয়ে যায়? আমরা যখন খুব পছন্দের কাউকে দেখি, লজ্জায় লাল হয়ে যায়। সাথে তীব্র ভয়ের কোনো বস্তু বা ব্যক্তিকে দেখি, তখন ভয়ে শ্বেতবর্ণ ধারণ করি। এ তো সবাই জানি, কিন্তু কেন এরকমটি হয়? প্রিয় মানুষকে দেখলে আমাদের মনে তীব্র সুখের অনুভূতি হয়। ফলে আমাদের দেহে কিছু রাসায়নিক পদার্থ যেমন অ্যাড্রেনালিন ক্ষরিত হয়। এগুলো আমাদের দেহের ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালীকে প্রসারিত করে তোলে। ফলে রক্ত প্রবাহ বৃদ্ধি পায়। এই রক্তনালীগুলো, যাদেরকে ক্যাপিলারি বা কৌশিক জালক বলা হয়, এগুলো ঠিক ত্বকের নিচে অবস্থান করে। ফলে একটি লাল আভা ফুটে ওঠে মুখে। আর যখন আমরা তীব্র ভয় পাই, ঠিক বিপরীত কারণে আমাদের কৌশিক জালিকা সংকুচিত হয়ে যায়। ফলে রক্ত সরবরাহ কমে যায় আর মুখ সাদাটে হয়ে যায়। কিন্তু প্রশ্ন উঠতে পারে, শুধু মুখের রঙই পরিবর্তন হয় কেন? এর কারণ খুব সহজ। মুখের ত্বক অপেক্ষাকৃত পাতলা এবং আমাদের দেহের অন্যান্য অংশের তুলনায় মুখে বেশি পরিমাণে কৌশিক জালিকা বিদ্যমান। তাছাড়া অন্যান্য অংশের তুলনায় মুখ একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাই রঙের পরিবর্তন সহজে ধরা পড়ে যায়। এবার আমরা বুঝতে পারলাম কী কারণে লজ্জায় বা ভয়ে আমাদের মুখের রং পরিবর্তন হয়ে যায়। রঙের কথাই যেহেতু চলে আসছে, এখন চলুন দেখি যে আমাদের কানের ময়লা হলুদাভ হয়ে যায় কেন। আমাদের কানের ভেতরে বাদামি বা হলুদাভ মোমের মতো একটি পদার্থ ক্ষরিত হয়। কানের ময়লা হিসেবেই একে চিনি আমরা। বিজ্ঞানের ভাষায় একে বলে সেরুমেন। এই সেরুমেন বা কানের ময়লা আমাদের দু চোখের বিষ। সৌন্দর্য সচেতন আর ফিটফাট মানুষেরা এই জিনিসটাকে দু চোখে দেখতে পারে না। কানে সেরুমেন জমতে না জমতে জেটিয়ে বিদায় করেন এটিকে। তবে অভ্যাসটা একদমই ভালো নয়। স্টেফাইলোকক্কাস ও ইকোলাই নামে দুটো ব্যাকটেরিয়া আছে। ফোড়া থেকে শুরু করে মেনিনজাইটিস, হাড়ের ব্যারাম, নিউমোনিয়া, আর্থাইটিস, ফুড পয়জনিং সহ আরও অনেক রোগের জন্য দায়ী এরা। ওইদিকে 2 নম্বর ব্যাকটেরিয়া ইকোলাই স্টেফাইলোকক্কাসকেও পেছনে ফেলেছে। মূত্রথলির 12টা বাজাতে খুবই ওস্তাদ এটি।
পাশাপাশি ডায়রিয়া, আমাশা থেকে শুরু করে নিউমোনিয়া, সেপ্টিসেমিয়া, ফোড়া, আঘাতপ্রাপ্ত জায়গায় সংক্রমণ সহ আরও অনেক মারাত্মক রোগ ঘটাতে তার ঝুড়ি নেই। ভারী ভারী অ্যান্টিবায়োটিক লাগে এদের দূর করতে। তবে যতই ভয়ানক হোক না কেন, কানে এরা সহজে মাতব্বরি ফলাতে পারে না, কারণ এই সেরুমেন বা কানের ময়লা শক্তিশালী অ্যান্টিবায়োটিক ক্ষমতা রয়েছে। ফলে কানের সেরুমেন উপস্থিতিতে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে না। তাই বলে আপনি আবার আপনার কানের ময়লা পুষে রাখবেন না। অতিরিক্ত জমাট বাঁধা সেরুমেন আবার ফাঙ্গাসের খুবই প্রিয়, সুতরাং নিয়মিত বিরতি দিয়ে কান পরিষ্কার করাই বুদ্ধিমানের কাজ। এদিকে মানবজাতির পুরো শরীরটাই হচ্ছে ওষুধের ফ্যাক্টরি। আপনি কি জানেন আপনার শরীর একটি ওষুধ কারখানা? কি বিশ্বাস হচ্ছে না? যে সমস্ত মানুষ বেনজোইক অ্যাসিড এবং স্যালিসাইক্লিক অ্যাসিডে পরিপূর্ণ খাবার খান, একবার তাদের প্রস্রাব পরীক্ষা করা হয়। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেল তাতে অ্যাসপিরিনের অবশেষ রয়েছে, অথচ তারা শরীরে কোনো অ্যাসপিরিন গ্রহণ করেননি। অ্যাসপিরিন জ্বর কমানোর পাশাপাশি মাংসপেশির ব্যথা, দাঁতের ব্যথা, সর্দি, কাশি, মাথা যন্ত্রণা কমাতে ওস্তাদ। বেনজোইক অ্যাসিড আর স্যালিসাইক্লিক অ্যাসিড সবচেয়ে বেশি পাওয়া যায় শাকসবজিতে। সুতরাং যারা শাকসবজি বেশি খায় তাদের নিজেদের শরীরেই তৈরি হয় অ্যাসপিরিন। পুরো ব্যাপারটি তুলে ধরা হয় জার্নাল অফ এগ্রিকালচারাল অ্যান্ড ফুড কেমিস্ট্রি এর একটি আর্টিকেলে। এমন আরও সেলফ মেডিকেশন সিস্টেম শরীরে সবসময় কাজ করে, কারণ আপনার নিজের শরীর নিজেই রাজা। আমাদের মস্তিষ্ক আমাদের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, একথা আমরা সবাই জানি। কিন্তু মস্তিষ্ক কি সবসময় আমাদের শরীর নিয়ন্ত্রণ করে? না, সব সময় নয়। ঘুমের রেম ধাপে আমরা সবাই স্বপ্ন দেখি। এই সময় কয়েকটি বিষয় যেমন রক্তচাপ, হার্ট রেট, তাপমাত্রা, শ্বাস প্রশ্বাস প্রভৃতির উপর মস্তিষ্কের নিয়ন্ত্রণ থাকে না। তাহলে এর মানে কি এমন যে এই সময়ে শরীর তার ইচ্ছে মতো চলে? তাও পুরোপুরি নয়, বরং মস্তিষ্ক খানিকটা ইঁদুর বিড়াল খেলে বলা যায়, মানে খানিকটা ঢিলা দেয়। আর এই সুযোগে শরীর নিজেই নিজের দায়িত্ব নিয়ে নেয়। মানব শরীরের আরেকটি লুকানো সত্য, আলোকিত মানব। রাতের আধারে জোনাকি কি সুন্দর মিটমিট করে জ্বলতে থাকে বাগান জুড়ে, দেখে আমাদেরও কখনো ইচ্ছে উকি দেয়, ইস, আমার শরীর থেকেও যদি এমন আলোর বিচ্ছুরণ হতো। অথচ মানুষের শরীর থেকে কিন্তু সত্যিই আলোর বিচ্ছুরণ হয়। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হওয়ার কথাও নয়, কারণ আমাদের চোখে এই আলো কখনো ধরা পড়েনি, পড়বেই বা কী করে? এই আলো এতই ক্ষীণ যে মানুষের চোখের রড এবং কোন কোষে তারা কোনো রকম উদ্দীপনা তৈরি করতে পারে না। তাই মানবদেহের এই অনন্য বৈশিষ্ট্য রয়ে গেছে আমাদের অগোচরে। ব্যাপারটি প্রথম আমাদের সামনে তুলে ধরেন জাপানি বিজ্ঞানীরা। তারা অতি আলোক সংবেদী ক্যামেরা ব্যবহার করে মানবদেহের ছবি তোলেন। তাদের ধরা পড়ে জ্যোতি বিচ্ছুরণের এই কেরামতি। গোটা বিষয়টি প্রকাশিত হয় বিখ্যাত পত্রিকা গার্ডিয়ানের পাতায়। মানব শরীরের সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা হচ্ছে এটি, দিনের শেষে আমরা খাটো হয়ে যাই। কিন্তু কেন? আমাদের দেহের দৈর্ঘ্য মূলত নির্ভর করে পায়ের দুই জোড়া লম্বা হাড় আর মেরুদণ্ডের উপরে। মেরুদণ্ড কোনো একক হাড় নয়, অনেকগুলো ভার্টিব্রা পরস্পরের উপরে বসে তৈরি করেছে এই সম্পূর্ণ মেরুদণ্ডটি। পরপর দুটি ভার্টিব্রার মাঝে বসে থাকে একটি ভার্টিব্রাল ডিস্ক বা চাকতি। কার্টিলেজ দিয়ে তৈরি এই চাকতিটি বিভিন্ন ঝাঁকুনিতে চাপ সহ করে মেরুদণ্ডকে সুরক্ষিত রাখে। কিন্তু এই যকৃতে ভার্টিব্রাল ডিস্ক থেকে তরল পদার্থ বেরিয়ে যায়, ফলে এগুলো সংকুচিত হয়ে যায়, আর ফলাফল দিন শেষে আমাদের উচ্চতা কমে যায়। পরীক্ষা করে দেখা গেছে উচ্চতা কমার পরিমাণ 1 সেন্টিমিটারের থেকে 1 ইঞ্চি পর্যন্ত হতে পারে। তবে চিন্তিত হওয়ার কারণ নেই, আপনি যখন ঘুমান মেরুদণ্ড আবার নিজের জায়গায় চলে আসে। আজকের পর্বে এই ছিল মানবদেহের রহস্যময় কিছু তথ্য। পরবর্তী সময়ে আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আসব। ওই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।